একবারায় আপনার মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে মনে করেন আপনারা এই কুডি আইছে সেটা এবারায় কয়েকদিন ধরে মা আইসিউ তাসিল এবার বারান্দার মধ্যে উত্তর টুলের উপরে ঘুম কি আর হয়নি এর ভিতরে মা মারা গেছে পরে লাশ লইয়া আইছে পরে এবার করে বেহুশের মতো সকলে তার গুণ ফাটাই দে লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দেয় এবারে ঘুমাইছে মাইকিং হইছে বাদ জোহর জানাজা তো এবারে ওই যেবারার মা মারা গেছে এবারে ঘুমাই রইছে এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও পশ্চিম ফাইল কাইতে উত্তর ফাইল ফোরে না হইলে দক্ষিণ ফাইল ফোরে কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই অন মায় মারা গেছে জানাজাত না গিয়ে উপায় নাই এবার আর বউয়ে ডাক দিছে এবারে জানাজাত গিয়ে হাজির হইছে ইমাম সাহেব জিজ্ঞাসা ইয়া গার্জিয়ান কারা তো এবারে পিছে হুজুর আমার আম্মা কত শুরু করি জানাজা কহ শুরু করো এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার কথা কয় না কয়বার আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না একবার কয়াম কইলে কইবেন আমি সবসময় কইতে আছি আপনার খালি বাইদে কইবেন এইটাও যদি না ক তো ঠেহারা খেতে এত আওয়াজে যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়ে এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দাও এর পরের 3 বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাবনি এটা দুইটা রাহন লাগবো প্রথমবারে আপনি এইয়া পড়বেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আরে কি কই দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সানা পড়বেন দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা এটা পড়বেন সুবহানাল্লাহ কোন না কেন তো প্রথম তাকবীরে সানা দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইরা দিবেন এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন অন যেবার মার জানাজা এবার জীবনে আর নামাজ পড়ছেনি মানে এবার এমনি ঈদের সময় গেছে জানাজা তো মাও মরছে না লাগছে না কেন অন মরছে দেখে না কাম লাগছে ঈদের সময় আবার গেছে এবার ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয় এবারে মনে করছে জানাজা এরকম হইব এবারে সাইডবার আতালগি দিচ্ছে সাইডবার কিতা করছে জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে রইয়াছিল হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না কয় কি হইছে তুমি আতাল দিতেও কিতা না নিয়ম হইলো ফইলার বার দেওয়ান বাহিবার ধরে রহর তো তুমি আতাল দিয়ে দিছি কিতা এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না মায় মারা গেছে কেন আউন লাগছে তে খুব স্যাচ্ছে আমার নেত্রী মাইসের সামনে দমক দেওয়ার আচ্ছা এইরকম কত আল্লাহু আকবার আইব হ্যাঁ কেডা আতালগি দেয় দেখা যায় 15 দিন পরে ঈদ 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়ে যখন দাঁড়াইছে এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দাও যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়া সিফা দিয়া দৈরা রাখে কারণ তো একবার তুললা যেই বিপদও পড়ছি তে এখন যত আল্লাহু আকবার তে আরো জাতা দিয়া ধরে নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না কই কথাটাই কইও মার জানাজা আতালগি দিয়া যেই বিপদও পড়ছি না হ্যাঁ বলে নিয়ত করছি কেডায় আতালগি দেয় দেখা যাইব এটার জন্য এখন আর আতালগি দিছি না তাইলে তে কি নামাজের নিয়ম জানে জানাজার নিয়ম জানে ঈদের নামাজের নিয়ম জানে তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই ঠিক কিনা কর তাইলে এই আগে কি মানন না জানন বুঝুন না কথা কয়ে আগে কি মানন না জানন এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা সুবহানাল্লাহ বলবেন না আর আপনি না মানলে না জানলে মানলেন কেমনে ফাঁসলা গেলেন তো আপনি জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে আমার সুইটটা ফলাড়া নুরানি বিভাগে পড়ে তে জানাজা পারে বুড়া বেড়া ফাইকা মোরসা দিয়া রইছে ফড় হয়ে গেছে গা চামড়া দাঁত ফড়ে গেছে গা গুছো হইয়া আরে
এবারে জানাজা পারে না, আমার সুইটটা ফোলাটায় পারে। ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে, এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফোলাটা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি। ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানি শুদ্ধ করে কোরআন শরীফ চালাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনারা ভিতরে দোয়ায়ে কুনুত পারেন, কাড়া কাড়া দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কেড়ে? আপনি কইবেন যে হুজুর সমস্যা, পুরা ক্লিয়ার হয় না হুজুর। না আব্বা, ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানেন, মানে মানেন, জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দ্বীন ইসলাম মেনেছে, দ্বীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। চিৎকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেডো অসুখ হয়েছে, জালখানাত নিছে, কত মানুষ কত ভাবে কথা বলছে। তারা কইছে যা মন না করে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। আমরা তো বুঝছি না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। আয় আয় ছেলে বসো। তারা মানছে, এর লাগে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আমরাও যদি এই জায়গা যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর, হগলে দেখবো মাটির কবর,
আমরা যদি এমনি মাইনা জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। এখন যারা জানছে মানছে চলছে তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝে হুন্না বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে আব্বা ইসলামটা বুঝে না, সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কউলাইকা কাল্লানাম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, মানে জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হইছে? হ্যাঁ কলষ্ট, চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন, একটু চুপ করে বসে, আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখেই, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড়। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈরি। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা, আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডাই তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ান দূরের কথা, টাইম মতো ভালো টাইমে তো পড়লাম না। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম, এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কি? কথা বুঝছেন না আপনি আমার? ও বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ কইরা থাকে, হাজি সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ করছেন কেরে? আপনার মাওলানা সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ হইল কেরে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইলো, কিতা আইলো গেল, এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর? কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে না। আমরা তারা তো আপোষ করে লা, আমরা তারা আপোষ করে লা। আমার অনেকে বুঝায় হুজুর
ইয়া এত শক্ত কথার দরকার না, আমারে বুঝা। আমি কি শক্ত কথা, এত কঠিন কইরা পকেটে ইসলাম না মানলে কি তৈব, এইটা কোনের দরকার কি, মানলে কি তৈব খালি এইটাই কর। আমি 33 বছর ধরে ওয়াজ করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কোনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পরে দেখাতে এই কথা কইছে, ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হেতে সুদ করইলে তার কি ভাল লাগবো নি, আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি। তারে হাজি সাহেব কইছে না কেড়ে, এর 2 দিন আগে তে চা স্টল লাগিয়া লাইছে, আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইবনি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাটাই বোধে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না, নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। ও নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো। নবীজি আলী করে কই রাসূলুল্লাহ এখানে এই সম্পদরা অমুকে, এই টেহাটা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি যা গেতে আছি তোরে জিগেলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি, আমি কই যাই তোর চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না। লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আবার সকলে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারা যখন আইয়া বিচারবো আপনারে না পাইলে ফিটা কি আমার হাতরা মাটি ছড়বে, সব ফিটা তো পড়বো আমার উপরে, যে এটা মাটি ছড়বে এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাবধান গিয়ে দেখবো আপনার নাই, তা আইয়া ধরবো আমারে, কিনা কই গেছে আমি কারণ জানি না কোন লোক 2-3 গুল দেখে চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না, এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি কিতা করতা, এই কথা আলী জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ কয় না তো। আলী বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলী বুঝ জ্বালাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এবার আলী নিশ্চিন্তে শুয়ে দিছে, নিশ্চিন্তে আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে সারিগুলদা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটি কয়টি সব দিয়া গেছে তোমরা ভাগ কইরা দিতাম পারা। আলী যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাধারণ তলে হতাই দিয়াইলো আপনি কি ডর করছে না যেটা যাইলে তো ফিটা শুরু করবো, কই শরীরে বেড়ে কাঠ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব লোকে লোকে কাঠটা সাইডে দিয়ে শরীরটা ভাত হয়ে গেছে গা, কই ঘুম কিরকম হয়েছে, কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেরে, জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1% টেনশন করে নাই, ঠিক কিনা? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগার। পারবেন না আপনি এটা পারতেন না, তো আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, আল্লাহকে তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখ, নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল আইছে, সুবহানাল্লাহ কোনটা কেন কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল আইসা কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান,
নবী বসে আছেন কাবায় হালাল দিয়া। ইসলামের চরম পরম দুশমন আবু জাহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষ আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা। তুমি দেব দেবীর মুখে সুন কালিমা খাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমার আত্রা দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, চিত কইরা শোয়াইয়া গলার নিচে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে। সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে ধুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, আসো। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষের চিন্তা লাগছে। তোমার চিনবো পরে, তুমি খেলিও বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে, খেয়াল করে শুনে আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জাহেলে কথা মনে আছে নিও। আবু জাহেলে কই কিতা করছো? তা আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকার আইতে গেছে, ওহন বই হইছে কখনো? কই বই হইছে? মক্কায় কাবা ঘরের কাছে। তাইলে এবারে বুঝা গেল জাকারবার ঘোরানো তো নাইতে নিতে ঘোরাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন, আইতে না লাগে কয়দিন? আমি যদি ওখান আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হলো পড়ছে না, হুজুরের মাথাটাই কি কাম করে না নাকি? কি তারে কইল ওইটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি? কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওখানে আইয়া আবার জাজিয়ারা ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও? তো নবীজি কয় রাইতে বিলু হুইতা রইছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দেওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা শুনানোর আগে আবু জাহেল কয় আগ্রহীও না, আগ্রহীও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়া ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট। যারা নতুন মুসলমান হয়েছে আজকের এই পয়েন্টটা দেখবি সবদিকে ছড়াইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এই কদ্দুর আগে যেই কথাটা কইছ, আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার তোমার ফারতাম না, কিন্তু দেখা কথা হাই এটা কইতাম ফারা কত ডাক দিয়ে লই যাই কয়জন, কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে। বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয়? আজ্জা টের পাইবা। ভাই সাহেব কি হইছে? মোহাম্মদ করে ঘটনাটা কত?
কি ঘটনাটা কইস্তা কতদিন আগে আবার কও সাসাল নবী যেটা কইসলা এটা আবার কও তো নবীজি মুস্কি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে বলো না তোরা তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিব্রাইলে এবারে দৌজু করে গেলাম কাবারে সিনা সাফ করছে তারপরে এই বুড়াকে কইরা মসজিদে আকসাত নিছে হ্যানতে 27 মাস কব আরব কই গেছলা কই মসজিদে আকসা আবু জাহেল কই আমরা ভিতরে কেডারে আকসাত গেছ এক থেকে আমি তো কাল খাইছি ভাইসা কয় দিন লাগছে কয় যাইতে লাগছে 30 দিন আইতে লাগছে 30 দিন কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সোহালে হন আমরা সামনে বইয়া রইছে আবার বুঝো কি পাগল তো যারা আসল শব্দ কাফে এটা নিকো ভাইসা আমরা দঙ্ক কি করেন কিতে হেবারে আপনি পাগল কর আমরা কি ভালো করি এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা না সুবহানাল্লাহ কোন কেন আবু বকর ভাইসা না এবারে লইয়া বেশি পাগল হইছে হেবা মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা পেছনে বসার জায়গা আছে না বিছানা না দিলে বসবো কেন ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলাদা নয়ের জন্য না করে একটু কমাই দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি এই চিকন আওয়াজটা বন্ধ করেন, লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য জাজিয়ারা সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 15 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে বৃষ্টি মুক্ত রাত, মেঘমুক্ত আকাশ দান করলেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জাজিয়ারা সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি ইয়াসির আরাফাত কথা বলেছেন। আমার দরবারের বিশিষ্ট মুআল্লিম, আমার কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেম দ্বীন, সোনারগাঁও জিলানী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব কথা বলেছেন। হাফিজ মাওলানা নিয়ামুল হাসান, হাফিজ মুফতি গিয়াসউদ্দিন, কারি সাইদুল ইসলাম সাদি, যে ছোট ছিল, আমি যখন এই এলাকায় আসতাম ও ছোট্ট মানুষ ছিল, গজল গাইতে, আমি তারে খুব আদর করতাম। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আমার আদরের সাইদুল। আজকের প্রধান অতিথি এই এলাকার মানুষের হৃদয়ে যার জায়গা, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, গৌরীপুর নিবাসী, এই এলাকার কৃতি সন্তান, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যার অবদান, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজকে উপস্থিত আছেন তোয়াসিন আহমেদ বাবু এবং মোহাম্মদ আল সুমন। আমি নির্বাচনের আগে বাশার সাহেব ওকে নিয়ে গেছিল আমাদের এখানে, আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো আমন্ত্রিত মেহমান বৃন্দ, অনেকের নাম নিতে গেলে লম্বা সময় চলে যাবে, বিধায় নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নাগাইশ দরবারের আমার কলিজার টুকরা, বিশিষ্ট খাদেম যারা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের প্রকোপ লক্ষণ ধরেছে, কুয়াশা হয়, গত পরশুদিন প্রথম কুয়াশা পড়েছে, আপনারা সবাই হয়তো টের পান নাই। আমি তো রাতে চলাচল করা লাগে, মাহফিল শেষ করে যখন আসতেছিলাম দেখলাম বেশ কুয়াশা। গতকালকে আবার এটা ছিল না তেমন, আজকে আবার কিছু কিছু আছে। তা
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন। কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরো বেশি লোক হয়েছে, এজন্য সবাইকে স্যালুট জানাই, রক্তিম শুভেচ্ছা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই যে আমরা আসলাম, বসলাম, কিছু কথা শুনলাম, আল্লাহ যেন এই আসা বসা কথা শোনা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, অনেক আগে আপনাদের ঈদগাহ ময়দান, সেখানে আমার আশা, এইটাতে না, ওই যে সব কয় গ্রাম মিলে যে সপ্তগ্রাম মিলে যে ঈদগাহ ময়দান, সেখানে অনেক আমি আগে এসেছিলাম। এরপরে এই এলাকায় খুব কম জায়গা আছে যেখানে আমার আশা হয়নি। ভৈরবনগর, গৌরীপুর, জাজিয়ারা, মসজিদ প্রাঙ্গণ, কুঠি, লেশিয়ারা, তারপরে শরৎনগর, সিমরাইল, ওই দিক দিয়া পশ্চিম এই উত্তর দিকে আরো দাখিল মাদ্রাসা যে চৌবিপুর, এই এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। সেই সুবাদে আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি। তো আজকে আমরা যেই কথাগুলো শুনবো সবাই খুব গভীর মনোযোগের সাথে। মানুষ বেশি হইলে মাহফিলে আমি বিরক্ত হই, কারণ দেখা গেছে যে মাহফিল কন্ট্রোল করা, আয় ছেলে আয়, কি হয়েছে, মাহফিল কন্ট্রোল করা কঠিন হয়। কিন্তু আমি আজকে ভালো দেখতে পাচ্ছি, যেহেতু আপনার আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত, সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা কেউ কথা বলবো না, আর যারা হাতে ধরে রেকর্ড করছে মোবাইলগুলো বন্ধ করে দেব, এভাবে রেকর্ড হয় না, হাতে নামান। যারা হাতে ধরে আছেন এগুলো বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, কথা বুঝেন নাই? ইউটিউবে অনেক ওয়াজ আছে, কথা বুঝো নাই তুমি? যাদের হাতে মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন, এটা না রেকর্ড হয় না কথা শোনা। আপনি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, এরকম করতে করতে তো মাহফিলই শেষ। আসছি যেহেতু একটু মনোযোগ দেওয়ার সাথে সহকারে শুনেন। ইউটিউবে যত ওয়াজ আছে আপনি যদি ধারাবাহিকভাবে শুনে যান, আপনার বয়স শেষ হবে কিন্তু ইউটিউবের ওয়াজ শেষ হবে না, এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আমার এমন একদিনের ওয়াজও নাই যে সবগুলো ইউটিউবে ঢুকে না, ওখান থেকে আবার শেয়ার হচ্ছে, নানান জায়গায় পৌঁছে যাচ্ছে। সুতরাং এই কাপা কাপা হাত এভাবে দরকার নেই, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না। ঈমান আনা সহজ, মুসলমান হওয়া আরো কঠিন। আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি ঈমানদার, আপনি ঈমান এনেছেন যদি তিনটা বিশ্বাস করেন। আপনি মুখে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন, কাজে প্রকাশ ঘটাইছেন, তখন হচ্ছেন আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন, আপনি যখন বললেন আপনি কি বুঝছেন আপনি কি বলছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সবকিছু নাই করে দিচ্ছেন। লা ইলাহা কিচ্ছু নাই, লালনকারী নাই, পালনকারী নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত দাতা নাই, মাউদ দাতা নাই, রিজিক দাতা নাই, আমার জন্য রহমান রাহিম সত্তার গফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই, ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি বুঝলেন আপনি? আপনার মন মতো চলাচল নাই, আপনার মন মতো খাওয়া দাওয়া নাই, আপনার মন মতো কথা নাই, আপনার মন মতো লেনদেন নাই, আপনার মন মতো ব্যবসা নাই, আপনার মন মতো চাকরি নাই। সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র
কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই স্বীকার করে নিই, তাহলে আমরা বিধান মানবো কার? কথা বলো, বিধান মানবো কার? সবাই বলেন বিধান মানবো কার? ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যেন বেশি দুঃখ না পান। বন্ধ করো এটা, একটু খেয়াল করে শুনে। একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয় তো এই সম্পূর্ণ মানুষের জায়জিম্মা আপনি নিতে পারবেন? একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন? আপনি তো মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, হুজুর আইছে, ওয়াজ হইতাছে, হুন্ডালাইতে আছে। কিন্তু এখানে যে কত টেনশন, কত পেরেশানি, কত পরিশ্রম আপনি এটা বুঝবেন না তো। শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দাও আপনার জন্য সহজ, কিন্তু যে করছে সে বুঝে যে কত মেহনতের কাজ হয়েছে। সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে। কোনোভাবেই কাউকে বিরক্ত করা, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রয়োজন আমি চলে যাব, আমার ভালো লাগে না আমি উঠে যাব, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার নেই, এটা খেয়াল রাখতে হবে। আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা বলে লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু না, মন মতো আপনি একটা কাজ আর করতে পারবেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ। আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই যদি আপনি মুসলমান হইতে চান। আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি হইলে হইছি, না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনে চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা, কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরোপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন, চৌকাটো খেলুই থাকবে। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলুই রয়েছে, তখন জেবারা দরজা বন্ধ করব, গিয়া দেখে যে আপনি চৌকাটের মধ্যে খেলুই রয়েছে। এখন দরজা টান দিলে এখন আপনি রুফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব? কইতে হইব যে ভাই হইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন আমি দরজা বন্ধ করার? এই কথা কোন লাগবো নিও কথা কারণ সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাটো খেলুই রইছে, এবার আরো কোন লাগবো? ও হইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নেই। কিছু মানবা, কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গা মানি, যেমন ভৈরবনগর মসজিদ আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়া, এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধ। আচ্ছা এবার যাইতে দেরি হয়েছে, আরেকবার মনে করছো হুজুরে আইয়াসের নিয়ত বান্ধ, আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আগে রেখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত পড়ে লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বানছে, পরে লগে আরো 2 রাকাত পড়ছে,
হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায় তুফে রেখে রয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আমি কইয়ে রাখছে, অন হেবারা সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে, ওই বনি। আহারে কার লগে কথা কইতে আছি আমি, ওই বনি। সবাই কথা বলতে পারেন না, আপনি কি নাম বসা তারও ডিম্পা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লুকো মাথা না কথা বলে। সবাই মিল্লা কথা কইতে হবে না, সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব, ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত মানলে নামাজ হইব নি, কথা কেন নামাজ হইব নি। তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো, এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটা আমরা হগলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদ কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট পাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করানো হয়। কিনা কও ভোট পাইছে কয়বার, রইছে কয়বার? 3 বার। রইছে কয়বার? 3 বার। বাহির বালা ভোট লাগে না, তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না, হ্যাঁ আর ভাঙনা ভাঙনা কথার লেগে বেড়ে। ঠিক কিনা কও? মানলে আপনি সব জায়গাত মানবে, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে না তো কি তুইছে, কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপর আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এদিকে বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফের